অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ। এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, বাজেট পাশের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এনপিপির ওই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন জরুরি। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হলেই নিশ্চিত হবে সেটি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, বাজেট পাশের ঠিক আগে এনবিআরের সংস্কার চাপিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআরের ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। তিনি বলেন, মান অভিমানের সুযোগ নেই উপদেষ্টাদের। তাদের অধীনেই ডিসেম্বর নাগাদ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশের মানুষ। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে সিরডাপ মিলনায়তনে অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে, তাই কিছু ভুল হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগের মতো গায়েবী মামলা করেনি। আওয়ামী লীগ বিগত 15 বছর যখন সরকারে ছিল, তখন বিএনপির বিরুদ্ধে কতগুলো গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, লক্ষাধিক। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা।